সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বিষয়ভিত্তিক বক্তৃতা নিয়ে আসছে অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মুতাওয়াসিতা 1। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। উপস্থিত জামিয়া আসাতিজায়ে কেরামগণ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তা হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমি আমার বিষয়বস্তুকে 4 ভাগে বিভক্ত করেছি। নাম্বার 1, কুরবানি কাকে বলে এবং এর উদ্দেশ্য কি। নাম্বার 2, পশু কুরবানি প্রচলন কবে থেকে শুরু হয়েছিল। নাম্বার 2, কুরবানি কাদের উপর ওয়াজিব। নাম্বার 4, কুরবানি এর গুরুত্ব ও ফজিলত কি। সম্মানিত উপস্থিতি, কুরবানি শব্দের আবিধানিক অর্থ হলো নৈকট্য, সান্নিধ্য ও উৎসর্গ। আর পরিভাষায় কুরবানি বলা হয় মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো পশু জবেহ করে উৎসর্গ করা। কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে কুরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, তবে তোমাদের মনের তাকওয়া পৌঁছায়। কুরবানির আরেকটি মহৎ উদ্দেশ্য হলো সমাজের গরিব ও অসহায় লোকদের আহার করানোর উপর উৎসাহ প্রদান করা। কুরবানির গোশত তোমরা নিজেরা খাবে এবং আত্মীয় স্বজন অসহায় লোকদেরকে আহার করাবে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার। অর্থাৎ কুরবানির পশু যখন কাত হয়ে পড়ে যাবে তখন তা থেকে তোমরা নিজেরা খাও এবং আত্মীয় স্বজন ও অসহায় লোকদেরকেও আহার করাও। সম্মানিত উপস্থিতি, কুরবানি প্রচলন শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের মাধ্যমে। তিনি 3 দিন লাগাতার স্বপ্নে দেখেন যে তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতেছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বানিয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অর্থাৎ, হে আমার পুত্র, আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, এখন তুমি ভেবে দেখো এ সম্পর্কে তোমার অভিমত কি। উত্তরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাআল্লাহ। অতএব পিতা ও পুত্র উভয় স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নির্জন স্থানে মক্কা মুআজ্জামার মিনার ময়দানে সাবির পাহাড়ের দিকে রওনা দিলেন। পথিমধ্যে ইবলিস শয়তান তাদেরকে 3 জায়গায় ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের উপর পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিয়েছেন। এখন হাজী সাহেবরাও সেই জায়গায় পাথর নিক্ষেপ করে থাকেন, যাকে রমিয়ে জিমার বলা হয়। যখন সাবির পাহাড়ের নিচে পৌঁছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন, তখন মহান আল্লাহ তাআলার কুদরতি ইশারায় ছুরি চলল না। তখন আল্লাহ তাআলার গায়েবে আওয়াজ আসলো যে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। অর্থাৎ আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তো অবশেষে তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। আমি নেককার মানুষদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, কুরবানি প্রচলন শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ছিল না, বরং হযরত আদম আলাইহিস সালামের জমানাতেও ছিল। সুতরাং নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানির গুরুত্ব ও ফজিলত। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা কুরবানির গুরুত্ব বয়ান করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তোমরা তোমাদের প্রভুর নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। এই আয়াতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতুন ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সুতরাং আমরা বুঝতে পারলাম কুরআন শরীফে এবং হাদিস শরীফের মধ্যে কুরবানির গুরুত্ব অনেক। অতএব আমাদের মধ্যে যারা কুরবানি করতে সক্ষম, কুরবানি করার সামর্থ্য আছে, আমরা কুরবানি দিব এবং অন্যকে কুরবানি করার উৎসাহ প্রদান করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে তার বিষয়বস্তুর আলোকে আলোচনা করার জন্য।